হ্যালো বন্ধুরা, দেখো আমি গোপুসোনাকে ঘি দিয়ে মাখাচ্ছি। কারণ একটু পরে চান করাবো, ঘি দেবো, তারপরে হলুদ দেবো, হলুদ দিয়ে মাখাবো, মুখটা হলুদ হয়ে যাবে, সুন্দর লাগবে দেখতে। গোপুসোনাকে দুজনকে খুব সুন্দর লাগবে। ভালো করে মাখাচ্ছি। হলুদ দিলে তো খুব এমনিতেও সুন্দর লাগে না। তারপরে মধু দিচ্ছি। কি সুন্দর কালার হয়ে গেছে, হলুদ কালার। তোমরা কীভাবে চান করাও একটু আমাকে জানিও। হ্যাঁ, আমি এভাবে করিয়েছি। আমি এই প্রথম ফার্স্ট, আগে কখনো করাইনি। মানে আমার গোপাল তো ছিল না, এই প্রথম জন্মাষ্টমী আমি পালন করছি এই গোপুসোনাকে নিয়ে। তারপর মধু, এটা মধু তো, হ্যাঁ, তার মানে ওটা ঘি ছিল। যাই হোক, এবার মধু দিয়ে মাখাচ্ছি। গোলাপ জলটা মানে শেষ হয়ে গেছে, তাই আনতেও ভুলে গেছি, আনা হয়নি। আর খড়ও যে শেষ হয়ে গেছে সেটা আমি বুঝতে পারিনি। যাই হোক, ভুলে গেছি। এবার চান করাবো। একটা করে তুলসী পাতা দেবো, আর একটা করে চান, মানে একবার করে তুলসী পাতা দেবো, একবার করে চান করবো। হ্যাঁ, বসো। আমি জানি না আমার মানে নিয়মটা ঠিক হয়েছে কি না, তোমরা একটু জানিয়ে দিও। ভুল হলে একটু বলে দিও। এবার আমি ধান দুব্বো দিয়ে বরণ করবো, তারপরে আমি চানটা করাবো। আগে ছোটোটাকে দিয়েই শুরু করলাম। চুপ। কারণ আজকে শুধু ওদেরকে নিয়ে আমার সারা দিনটা কাটা, সকাল থেকে উঠেই ওদেরকে নিয়ে। এবার একটা করে তুলসী পাতা দেবো, আর একবার করে জল দেবো ওদের মাথায়। কেননা আমার দিদি এরকমই বলেছে যে এরকমই নিয়ম করতে। আর এই জলের মধ্যে আমি দিয়েছি দুধ, গঙ্গা জল আর কালো তিল। এরকম করে দেবো, আর একটা করে এরকম করতে করতে 108টা করে হবে এক একজনের। তা দুজনে তো 216টা। তাই এভাবে চান করাচ্ছি। তোমরা কীভাবে করাও আমাকে জানিও। আর আমার ভুল হচ্ছে না ঠিক হচ্ছে সেটাও জানিও, কেননা এই ফার্স্ট আমি গোপুসোনাকে চান করাচ্ছি। সামনের বছর আর মনে হয় না কাউকে জিজ্ঞেস করতে হবে। এই বছর সবাইকে জিজ্ঞেস করেই করাচ্ছি, কারণ আমার দিদিদের বাড়ির গোপাল ছিল, তাই দিদি বলেছিল এইভাবে চান করাতে। তারপরে মেয়ের বান্ধবীর মাও বলেছিল যে এইভাবে চান করাতে, মানে রাখি দিদির কথা বলছি। সেও বলেছিল যে এইভাবে করতে হবে। দেখো, চান করার পরে সব আমি পড়াবো, তাই তোমাদেরকে আবার দেখালাম। চান করাতে অনেক টাইম লেগেছে, অনেক। পুরোটা কী বলতো, আমি একটু মানে কেটে কেটে করেছি, নাহলে অনেকটা বড় হবে। তবু বড় হয়ে গেছে। দেখো, এ করতে করতে একদম ভরে যাবে জল। ভালোও লাগছিল। সেই ধূপকাঠি শেষ হয়ে যায় কিন্তু, জানো। তারপরে গোপালের চান করাও শেষ হয়। দেখো, ফুল পড়েছে গোপালের মুখে, কেমন লাগছে। একদম সরে গেছে। যাই হোক, তোমরা একটু জানিও তোমরা কীভাবে পুজো দিয়েছো। আমি এভাবে দিয়েছি। এদেরকে চান করিয়ে পোশাক পরিয়ে তারপরে আমি আবার ফল টল বানাবো। আবার ওদেরকে সাজাতে হবে। মা এখান দিয়ে রান্না করছে ভুনা খিচুড়ি, কারণ আজকে নোকনাথ বাবারও জন্মদিন, তাই নোকনাথ বাবার পছন্দের মতো রান্না হচ্ছে, গোপুসোনার পছন্দের মতনও রান্না হচ্ছে। গোপুসোনার পছন্দ যেমন বড়া, লুচি, তারপরে পায়েস তো হবে, জন্মদিন পায়েস না হবে। তারপরে ক্ষীর বাড়িতেই বানিয়েছি, মিষ্টি। আর লোকনাথ বাবার জন্য খিচুড়ি, গোপুসোনাকেও দিয়েছি, কিন্তু লোকনাথ বাবার খিচুড়িটা খুব পছন্দ করে। লোকনাথ বাবাকেও দিয়েছি তালের বড়া বানিয়ে। শুধু গোপুসোনা একা খাবে তা না, লোকনাথ বাবাও খাবে। আবার লোকনাথ বাবা খিচুড়ি একা খাবে তা না, গোপালও খাবে, মানে গোপুসোনা। তাই সবাই মিলেমিশেই দিয়েছি। তোমরা তো দেখেছো মনে হয় ওই ভিডিও, সাজিয়েছে।
কিন্তু দেখো গোপাল ঠাকুর ওই গোপু সোনার একদম তুলসী পাতা একদম জামা পরানো হয়ে গেছে। যাই হোক, আমার খুব ভালো লাগছিলো জামা। দেখো ধূপকাঠি কিন্তু শেষের দিকে, অনেকটা টাইম লেগেছে, অনেকটা, কিন্তু তাতে আমার কোনো কষ্ট হয়নি। এবার যেমন সত্যি কথা বলতে আমি উপোস থাকতে পারি না, কিন্তু গোপু সোনার জন্য যে আমি উপোস থাকতে পারবো সেটা আমি ভাবতে পারিনি, কারণ আমি অনেক কাজ করেছি। এই রোদে গেছি, আবার এসছি, আবার এই গোপু সোনাকে চান করানো, কিন্তু ঠাকুর আশীর্বাদে আমার সেদিনকে কোনো অসুবিধা হয়নি, আর খিদে বলতে কিচ্ছু লাগেনি। গোপু সোনা নিজের কী বলতো সন্তান তো, তাই মনে হয়। এমনি সন্তানকে কোনো কিছু দিলে, কোনো কিছু সাজাতে গেলে, কিছু করতে গেলে কিন্তু মায়েদের কোনো কষ্ট হয় না, কোনো না, সব মায়েদের কথাই বলছি। সন্তানের জন্য কিছু করতে গেলে মায়েদের কোনো কষ্ট হয় না। এই চান করা মানে শেষ মনে হয়। তাই আবার একটু গরম করে নিলাম, এবার উঠাবো। দেখো তুলছি, এই ছোটো গোপু সোনা পড়ে গেল। এবার ওদেরকে উঠিয়ে মুছিয়ে টুছিয়ে পোশাক পরাবো। পোশাক পরানোর ভিডিওটা করা হয়নি, কারণ আমিই পরিয়েছিলাম। আর কেউ যে মোবাইলটা ধরবে এমন কেউ নেই, আমার মেয়ে খুব ছোট, ও মোবাইল ধরতে পারে না, তাই মনে হয় না পোশাকের ভিডিও করেছি। যাই হোক, তোমরা বলো যে আমি ঠিক করেছি না ভুল করেছি। যে আমার মেয়েকে কাছে দিলাম, গোপালও বলছে আমি পোশাক পরাবো, আমি পোশাক পরাবো, নিয়ে পড়া, আমি বড়টাকে পড়াচ্ছি, তুই ছোটোটাকে পড়ায়, কিন্তু পারিনি। কারণ খুব ছোটো তো, ঠিক করে এখনও গোছাতে পারে না, কিন্তু পুজো দেয় ও সকাল আর সন্ধ্যে।